আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আবারও নতুন একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের মতন ভিডিও স্টার্ট করছি। আজকে আমাদের হাতে এখানে তিনটি ফোন রয়েছে। একটি হচ্ছে এইচটিসি, আর একটি হচ্ছে স্যামসাং, আর একটি হচ্ছে রিয়েলমি। তো তিনটা সেট আপনাদের সাথে শেয়ার করব, যে সেটগুলোর কন্ডিশন এবং কোয়ালিটি কীরকম। সো যারা এখনও আমাদের এই চ্যানেলটিতে নতুন, সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কেউ ভুলবেন না। অর্থাৎ আমরা নতুন কোনো ভিডিও বা কন্টেন্ট মেক করে আপলোড করার সাথে সাথে যেন আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যান। সো আজকে আমাদের হাতে যেহেতু তিনটি ফোন রয়েছে, তিনটির কোয়ালিটি কীরকম হবে, আর এই ফোনটি কাদের জন্য, কারা এই ফোনগুলো ইউজ করতে পারবেন বা কিনতে পারবেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটিতে। আমি ফার্স্ট অফ অল শুরু করছি এইচটিসি এই ফোনটা দিয়ে। ফোনটির বিল্ড কোয়ালিটি মোটামুটি বেশ ভালো। মাদারবোর্ডটা একদম ক্লিয়ার আছে, ফ্রেশ আছে। মাদারবোর্ডে ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো ধরনের প্রবলেম কিন্তু ফেস করবেন না, পাবেন না। সো এটার ডিসপ্লেটাও মোটামুটি বেশ ভালো আছে। এইচটিসির এই মডেলটি আমরা গতকালকে রাতে হাতে পেয়েছি। এই মডেলটি যারা পারচেস করতে চাচ্ছেন তারা হচ্ছে শুধুমাত্র যারা সার্ভিস করতে চান, অর্থাৎ সার্ভিসিং করেন, মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি। তারা চাইলে কিন্তু এরকম ফ্রেশ কন্ডিশনের যে মাদারবোর্ড সহকারে যে ফোনগুলো রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ফোনটার মাদারবোর্ডে কোনো ধরনের কাজ করা হয়নি, বাট ফোনটা ডেড অবস্থায় রয়েছে। ফোনটা চালু হচ্ছে না, ইন্টারনালি কোনো সমস্যা নেই, বাট চালু হচ্ছে না। আর যারা পারচেস করতে চান তারা পারচেস করে কিন্তু এটা কিছুটা কাজ করে কিন্তু আপনারা চালু করে এটা ইউজ করতে পারবেন। আমি সর্বশেষ দামগুলো বলে দেবো। এটা হচ্ছে এইচটিসি। তারপরে যে ফোনটা রয়েছে, আমি ফোনটা একটু আপনাদের সাথে শেয়ার করি। স্যামসাংয়ের একটি ফোন রয়েছে। স্যামসাং এটা হচ্ছে 464 মডেলটা একটু দেখেন আপনারা, আমি এটা দেখলে বুঝতে পারবেন। A135FDS এই মডেলটি 464 প্রোডাক্ট। এটা ব্যাটারি বিল্ট ইন অরিজিনাল, কিন্তু এটার আপনার ক্যামেরাগুলো কিন্তু অরিজিনাল হবে, একদম অরিজিনাল। অর্থাৎ আমরা যে ফোনগুলো পাই এই ফোনগুলো কিন্তু বেশ কোয়ালিটিফুল, বাট যেহেতু সেকেন্ডারি মার্কেটে আমরা এগুলো সেল করে থাকি, সো এটার ভ্যালুটা আপনারা অবশ্যই জানেন। সো এটার ডিসপ্লেতে একটু স্ক্র্যাচ আছে, অর্থাৎ ফাটল আছে উপরে, কিন্তু সেটার মাদারবোর্ডটা রানিং। আমরা মাদারবোর্ড রানিং যে ফোনগুলো সেই ফোনগুলো কিন্তু সেল করে থাকি। সো এটাও একটা রয়েছে 464 স্যামসাংয়ের মধ্যে। আর এছাড়া আর একটা মডেল আমি দেখাচ্ছি আপনাকে, রিয়েলমির C11। এই ফোনটা মোটামুটি আমাদের সকলের পরিচিত ফোন, রিয়েলমি C11। এটাও মাদারবোর্ড ওকে আছে, শুধুমাত্র ডিসপ্লেটা প্রবলেম। যারা চাচ্ছেন যে ডিসপ্লে লাগিয়ে তারপর ফোনটা রিসেল করতে বা নিজে ইউজ করার জন্য, তারা মূলত এই ফোনটা নিতে পারেন। এখন আসি ফোনগুলোর প্রাইস সেগমেন্ট। তার আগে বলে দিই, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা আমাদের ফোনগুলো নিতে যাচ্ছেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ফোন আমাদের কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন। যে কোনো কুরিয়ার সার্ভিস, অর্থাৎ আমরা কিন্তু মূলত পাঠাও কুরিয়ারের এজেন্ট, মার্চেন্ট অ্যাকাউন্ট হওয়ার ফলে কিন্তু আমরা ঢাকা এবং ঢাকার বাইরে 64 জেলায় কিন্তু হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্ট। আবার অনেকে আমাদের জিজ্ঞেস করেন আমাদের শপ কোথায়। আমাদের মূলত শপ হচ্ছে রংপুরে। রংপুরে আমাদের শপ, অনেকে জানতে চান, কারণ এইদিকে প্রোডাক্টের ভ্যালু বলতে এখানে প্রোডাক্ট কালেকশন বেশ ভালো হয়, বিধায় আমরা কিন্তু এখানে শপ করেছি। সো যারা ঢাকা এবং ঢাকার বাইরে চাচ্ছেন পারচেস করতে, তারা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার অনুযায়ী কল করবেন, করে কিন্তু আপনারা চাইলে এই ফোনগুলো কিন্তু অর্ডার করতে পারবেন। আর একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করে দিই, যে এই ফোনগুলোর প্রাইস সেগমেন্ট কীরকম পড়বে। তো এই ফোনটার মধ্যে রিয়েলমি C11-এর প্রাইস পড়বে হচ্ছে মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা পড়বে। আর তারপরে স্যামসাংয়ের যে মডেলটি রয়েছে A135DS, এই মডেলটি পড়বে 400 টাকা। আর এইচটিসির যে মাদারবোর্ডটা রয়েছে এটা পড়বে হচ্ছে 800 টাকা। 500, 400, 800 টাকা। সো অবশ্যই যাদের আজকের ভিডিওটি ভালো লাগবে, যারা প্রোডাক্ট নিতে চান, তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার অনুযায়ী কিন্তু হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে কিন্তু পারচেস করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন পর্যন্ত যারা এই জিহাদ অফিসিয়াল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।